আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট পার্ট 2। তো দেখো, পার্ট 1 আমরা আগের দিন আমাদের মেইন অঙ্ক 1 থেকে 7 অবধি করেছিলাম। আজকে মেইনলি আমরা 8 থেকে স্টার্ট করব। বাট আমরা আগের ক্লাসে যেটা বলে দিয়েছিলাম সেটা হচ্ছে এই জায়গাটায় আমি তোমাদের কিছু ফর্মুলা বা কিছু কনসেপ্ট বুঝিয়েছিলাম যে যদি অ্যানুয়াল বা ইয়ারলি ক্যালকুলেশন হয় তাহলে ফর্মুলাটা এরকম হয়, যদি হাফ ইয়ারলি ক্যালকুলেশন হয় তাহলে ফর্মুলাটা এরকম হয়, 3 মান্থস হলে এরকম হয়, 4 মান্থস হলে এরকম হয়। দেখো, যে জায়গায় আমরা শর্টকাট ইউজ করতে পারবো না সেই জায়গায় আমরা ফর্মুলা প্রয়োগ করব, তার জন্যই ফর্মুলাটা লিখিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের শর্টকাট টেকনিকটা আগের দিন তোমাদের বুঝিয়েছিলাম যে কিভাবে 10 থেকে 12 সেকেন্ডে কম্পাউন্ড ইন্টারেস্ট সলভ করা যায় কোনো প্রকার ক্যালকুলেশন ছাড়াই, শুধুমাত্র শুধুমাত্র তোমার অপশান টেস্ট দিয়ে। এবং এটা বলে দিয়েছিলাম খুব ডিপলি, যে এটা তোমাদের আমি আগের দিন বলেছিলাম যে খুব গভীরভাবে এটাকে নিয়ে আলোচনা করবে। এবং এইগুলোকে এইগুলোকে নিয়ে আমরা নেক্সট দিন ম্যাথস সলভ করব। যেমন আমি তোমাদের বলেছিলাম যে পর্বটা খুব গুরুত্বপূর্ণ, যে কতগুলো স্টেজ, পর্ব বা যাকে আমরা বলতে পারি স্টেজ, কতগুলো স্টেজে তুমি কতগুলো স্টেজে তুমি আম, এই আম, তোমার সুদটা কাউন্ট করছো বা ইন্টারেস্টটা কাউন্ট করছো। যেমন 12 মাস অন্তর অন্তর সুদ কাউন্ট করছো, মানে 1 বছর অন্তর অন্তর সুদ কাউন্ট করছো, তাহলে পর্বটা কত? 1। যদি বলা হয় 6 মাস অন্তর অন্তর সুদ কাউন্ট কাউন্ট করছো, তাহলে দেখো অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে 12 মাস অন্তর অন্তর সুদ কাউন্ট হলে, কি বললাম, অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট 12%, মানে 12 মাস অন্তর অন্তর সুদ কাউন্ট হলে রেট অফ ইন্টারেস্ট 12%। তাহলে আমি যদি 12 মাস অন্তর অন্তরই সুদ কাউন্ট করি তাহলে রেট অফ ইন্টারেস্ট, তাহলে পর্ব কত? 1। আমি আগের দিন বুঝিয়েছিলাম কেন পর্ব মানে বছরকে আমি, বছরের সাপেক্ষে আমি ইন্টারেস্ট ইন্টারভেলটাকে ক্যালকুলেট করব। তার মানে 12 মাস অন্তর অন্তর দিলে পরে 1 বছর মানে 12 মাস, তাহলে 12 মাস 12 মাস পর্ব 1, মানে একটা পর্বেই 12 মাস কমপ্লিট হয়ে যাচ্ছে। তো রেট অফ ইন্টারেস্টকে 1 দ্বারা ভাগ করব। 6 মাস অন্তর অন্তর যদি আমি সুদ ক্যালকুলেট করি তাহলে 6 মাস প্লাস 6 মাস, 12 মাস, তাহলে দুটো 6 মাস, মানে 12 মাস অন্তর অন্তর সুদ দিলে যদি 12% হয়, তাহলে তাহলে আমি যদি সেটাকে 6 মাস অন্তর অন্তর সুদ ক্যালকুলেট করতে চাই, তাহলে কতগুলো পর্ব হচ্ছে? 12/2। তাহলে রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে 6%। রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে 6%। আর যদি 4 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হয়, 4 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হয়, তাহলে 4 মাস প্লাস 4 মাস প্লাস 4 মাস, মানে লিটারালি 3টে পর্বে সুদ দেওয়া হচ্ছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাবে? অ্যানুয়াল ইন্টারেস্ট বাই পর্ব, 4%। আর যদি 3 মাস অন্তর অন্তর হয় তাহলে 3 + 3 + 3 + 3, অ্যাকচুয়ালি কত? 4। তাহলে 4টে পর্ব, তার মানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 3%। কেন ফর্মুলায় এরকম করা হয়েছিল তার সেটাকে তোমাদের আমি এখানে বুঝিয়ে দিয়েছিলাম, যে কেন এই পর্ব, অ্যাকচুয়ালি এই পর্বটাই এখানে সম্পর্কিত। এই যে যেমন 2n, কেন পর্ব 2? যেমন 3n, কেন পর্ব 3? কেন 4n, কারণ পর্ব 4। এবং কেন রেট অফ ইন্টারেস্ট 12/2? 12/2, তার মানে আমি তোমাদের বলেছিলাম না, দেখো r/100, অ্যাকচুয়ালি r/100 ওই r/2, r/2 হয়ে যাচ্ছে না, r/100 মানে r/3 হয়ে যাচ্ছে না, r/100 ইন্টু r/4 হয়ে যাচ্ছে না? তো সেটা আমি তোমাদের আগের দিন বুঝিয়েছিলাম কেন এই ফর্মুলাটা এরম ভাবে তৈরি হয়েছে, একদম এই ফরম্যাটেই জিনিসটাকে তৈরি করা হয়েছে। এবং আমি তোমাদের এটাও বলেছিলাম 12 মাস যদি ভাবা হয়, 12 মাস যদি ভাবা হয়, তাহলে আমরা আমাদের ওয়েটা কতবার ক্যালকুলেট করব? যতগুলো পর্ব, যতগুলো পর্বে আমাদের টোটাল টাইম ফ্রেমটা কমপ্লিট হচ্ছে। ধরো যদি তোমাকে বলা হয় 24 মাস, আমি এই জিনিসটাকে আগের দিন 12 মাস বলেছিলাম, আজকে আমি 24 মাস দিয়ে একবার বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কত, আমরা 2 বছরের জন্য, আমরা 2 বছরের জন্য ইন্টারেস্ট ক্যালকুলেট করব। আমরা 2 বছরের জন্য ইন্টারেস্ট ক্যালকুলেট করব। 2 বছর মানে কত? 24 মাস। তাহলে আমি এই ক্যালকুলেশনটা কতবার করব? কতবার? তাহলে আমরা পর্বের বেসিসে করব। তাহলে দেখো 12 মাস মানে একটা পর্ব, একটা পর্ব মানে 12 মাস। তাহলে আমরা কবার ক্যালকুলেশন করব আমাদের টেকনিকে? তাহলে দেখো
একটা পর্ব যদি কমপ্লিট করা হয় তাহলে 12 মাস হয়, আর একটা পর্ব ক্যালকুলেট করলে হয় 24 মাস। তাহলে দুটো পর্ব মানে দুবার ক্যালকুলেশন। আচ্ছা 6 মাস অন্তর অন্তর যদি সুদ দেওয়া হয় তাহলে 24 মাস হওয়ার জন্য কতগুলো স্টেপ কমপ্লিট করতে হবে? 1 2 3 4, মানে আমাদের ক্যালকুলেশন আমি 4 বার করব। নেক্সট যদি 4 মাস অন্তর সুদ দেওয়া হয় তাহলে একটা 4 8 12 15 16 20 24, তাহলে 1 2 3 4 5 6, তাহলে আলটিমেটলি 6 বার আমরা ক্যালকুলেশন করব। 3 মাস অন্তর অন্তর সুদ দিলে 3 6 9 12 15 18 21 15 18 21 24, 8 বার ক্যালকুলেট করব। তাহলে আমরা কতবার ক্যালকুলেট করবো সেটাকে বললাম। কিভাবে ক্যালকুলেট? 2 বছর, 2 বছরের সাপেক্ষে আমি ক্যালকুলেট করেছি কতগুলো পর্ব আমাকে কমপ্লিট করতে হবে, ততবার আমরা এই ক্যালকুলেশনটা করব, ততবার আমরা এই ক্যালকুলেশনটা করব। বোঝা গেল জিনিসটা? কতবার ক্যালকুলেশন করব তাহলে? আমরা তো ফর্মুলা দিয়ে করছি না, বাট আমাদের টেকনিকে। এবং আরেকটা কথা বলেছিলাম যে অ্যাকচুয়ালি আমরা এই রেট অফ ইন্টারেস্টে 6 বছরকে বা 6 মাসকে 1 বছর হিসাবে ট্রিট করব। এই রেট অফ ইন্টারেস্টকে, এই রেট অফ ইন্টারেস্টে 4 মাসকে 1 বছর হিসাবে ট্রিট করব, আর এই রেট অফ ইন্টারেস্টকে 3 মাসকে 1 বছর হিসাবে ট্রিট করব। দিস ইজ দ্য লজিক, তাই তো? তো আমরা আগের দিন অনেক 9 মাস হলে কতবার, তোমার 10 মাস হলে কতবার, এগুলো আমরা আগের দিন বলে দিয়েছিলাম। জাস্ট চলো আমরা ডিরেক্টলি ম্যাথসে ফিরে যাই। তাহলে আমরা আজকে যেটা করবো 8 নাম্বার থেকে, দেখো ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ তোমার 1000 টাকা ইন 18 মান্থ। দেখো 18 মাস, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। 18 মাস 20% পার অ্যানাম, দ্য ইন্টারেস্ট রেট বিং কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। আচ্ছা একটা জিনিস ভাবো, তাহলে আমরা যদি সেই এখানেই চলে যাই তাহলে তোমার পক্ষে বুঝতে হয়তো সুবিধা হবে। তাহলে দেখো আমার এই জায়গাটায় মনে করো আমি পুরো জিনিসটাকে আনতে চাইছি, পুরো জিনিসটাকে আমি এইটুকু জায়গার মধ্যে লিখবো। তাহলে দেখো দেখো আমরা তাহলে কি ইন্টারভেল? 6 মাস ইন্টারভেল, তাহলে 6 মান্থ ইন্টারভেল, 6 মান্থস ইন্টারভেল। তাহলে বলো অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট কত? অ্যানুয়াল রেট 20%। তাহলে বলো আমাদের কতগুলো পর্ব? 12/6, দু পর্ব। তাহলে আমরা রেট অফ ইন্টারেস্টকে কি করব? তাহলে পর্বটা আগে ভাগ করে ফেলো। অ্যানুয়াল মানে 12/2, পর্বটা কত? 2 পর্ব, দুটো পর্ব। তাহলে বলো রেট অফ ইন্টারেস্ট কত? 20%। স্যার এটাকে পর্ব করা উচিত, এটাকে আমরা কি বলবো? পর্ব। আচ্ছা রেট অফ ইন্টারেস্ট কত? পর্ব দিয়ে ভাগ করে আমরা অ্যাকচুয়াল রেট অফ ইন্টারেস্ট পাবো 20/2, মানে 10% ইন্টারেস্ট, তাই? আচ্ছা এবার দেখো আমরা তো আর ফর্মুলা দেখবো না, আমরা কত মাস দেখবো, কত মাসের সুদ ক্যালকুলেট করব? 18 মাস। তাহলে এরকম ভাবে কতগুলো বার আমাকে ক্যালকুলেট করতে হবে? একটা 6 মাস, একটা 6 মাস, একটা 6 মাস, মানে আমি ক্যালকুলেশন করব 3 বার। এবং আমি বললাম 10% হারে 3 বছরের, 10% হারে 6 মাসকে 1 বছর হিসাবে 3 বছর ক্যালকুলেট করলেই হয়ে যাবে, তাই না? 10% হারে 6 মাসকে 1 বছর ধরে বা 1 বছর হিসাবে 3 বছর ক্যালকুলেট করতে হবে। আগের দিন আমি এগুলো শিখিয়েছি। তাহলে আমি দেখো, তাহলে আমি যদি অঙ্কে ফিরে যাই, তাহলে চলো রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট 20/2, মানে 10%। আচ্ছা আমার টাকা কত? 1000 টাকা, তাহলে আমি 1000 টাকাকে লিখলাম, রেট অফ ইন্টারেস্ট 10%। মানে এবার দেখো অঙ্কগুলো আগের অঙ্কের মতো, প্রথম টাইপের মতো। এটা টাইপ 2 বা টাইপ 1 এর মতোই হবে, জাস্ট এই ক্যালকুলেশনটা আমাকে বুঝতে হবে। তাহলে আগেরটা বছরের হিসাবে হতো, এখন মাসের হিসাবে হবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট 10%, কত বার ক্যালকুলেট করতে হবে? 3 বার না? 1 2 3। কেন? একটা 6 মাসে কত সুদ হলো, 12 মাসে কত সুদ হলো, 18 মাসে কত সুদ হলো, তাহলে 3 বার ক্যালকুলেশন হবে। এবার দেখো ক্যালকুলেশনটা করো, 1000 টাকা 10% হারে যা 3 বছরের সুদ হবে সেটাই আমার ক্যালকুলেশন হবে। তাহলে বলো কত? এখানে
কি বলেছিলাম, 2 শূন্য কেটে যাবে, এটা হবে 100 টাকা, এটা হবে দ্বিগুণ 200 টাকা, এটা হবে 3 গুণ 300 টাকা। আচ্ছা, এর 10% যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 2 শূন্য কেটে যাবে, এটা হবে 10 টাকা, এটা হবে 20 টাকা, এটা হবে 1 টাকা। এবং আমি বলেছিলাম আমাদের ক্যালকুলেশনটা কি হবে, এরকম ভাবে যোগফল হবে। তাহলে 331 331 টাকা ইন্টারেস্ট হয়েছে। তাহলে বলো, ইন্টারেস্ট বিং কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট কত, 331। তাহলে অ্যান্সার হচ্ছে 1। চলো একটু, যারা আগের দিন ক্লাস করনি তারা নয়, যারা ক্লাস করেছো তাদের কাছে কনসেপ্ট পুরো ক্লিয়ার? পুরো ক্লিয়ার? একবার জাস্ট আমাকে মেসেজ করে বলো। বলো 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 ফটাফট। কনসেপ্ট পুরো ক্লিয়ার? হ্যাঁ, বৈশাখী ক্লিয়ার, তানজিনা হ্যাঁ ক্লিয়ার, বাকিরা বলো। শবনম ঠিক আছে। চলো এবার দেখো 9 নাম্বারটা, 9 নাম্বারটা সৌভিক ক্লিয়ার, ওকে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ফাইন্ড দ্য সাম অফ মানি হুইচ উইল অ্যামাউন্ট এত ইন 2 ইয়ার্স অ্যাট রেট অফ ইন্টারেস্ট 20% বিং কম্পাউন্ডেড হাফ। দেখো হাফ ইয়ারলি মানে, চলো নিউ রেট কত হবে গো, 20/2 মানে 10% হবে নিউ রেট, 10% হবে নিউ রেট। দেখো বলেছে ফাইন্ড দ্য সাম অফ মানি হুইচ অ্যামাউন্ট এত, মানে দেখো বোঝা যাচ্ছে যে কোনো একটা প্রিন্সিপাল প্রিন্সিপাল যেটা অ্যামাউন্ট হয়েছে এত, মানে সুদে আসলে এত হয়েছে 2 বছরে। আচ্ছা বলো তো, খুব ঠান্ডাভাবে চিন্তা করো, 2 বছর মানে, 2 বছর মানে অ্যাকচুয়ালি কতবার ক্যালকুলেশন, 6 মাস অন্তর অন্তর 4 বার না? 18 মাস মানে কতবার ক্যালকুলেশন ছিল, 1 2 3। তাহলে 2 বছর মানে কতবার ক্যালকুলেশন, একবার, একটা 6 মাস, দুটো 6 মাস, তিনটে 6 মাস, চারটে 6 মাস। আচ্ছা আমি এখানে জানি না আমার প্রিন্সিপাল কত, কিন্তু আমার প্রিন্সিপাল ধরতে ইচ্ছা করছে 5,000, কারণ সব থেকে বড়টা বাদ দাও, সব থেকে ছোটটা বাদ দাও, আপাতত 5,000 দিয়ে আমার ক্যালকুলেশন করতে ইচ্ছা করছে, হতেও পারে নাও হতে পারে, বাট আমার মনে হচ্ছে 5,000 দিয়ে করব। কেন, আমার 2,000 টাকা মতো ইন্টারেস্ট হয়েছে 4 বার ক্যালকুলেট করে, ঠিক আছে, 4 বার ক্যালকুলেট করে, ঠিক। এ দেখো তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, 10%, দেখি হয় কি না। রেট অফ ইন্টারেস্ট 10%, আমি চাইছি কত ইন্টারেস্ট, কত, 5,000 টাকা তুমি যদি এখান থেকে বিয়োগ করো তাহলে কত হবে, 2,3,1,5.5, এই টাকার কাছাকাছি যদি তুমি ইন্টারেস্ট আনতে পারো তাহলে হয়ে যাবে। কি করব আমরা, 2 শূন্য কেটে দিলাম, 500 টাকা। দেখো 500 টাকা তার দ্বিগুণ কত, 1,000 টাকা, তার 4 গুণ কত, 2,000 টাকা, আর এটা কত, 1,500 টাকা। তার মানে দেখো 2,000 টাকার কাছাকাছি চলে এসছে, তার মানে এটা শিওর, আর না করলেও বলা যাবে অ্যান্সার আমার ঠিক আছে। বাট তারপর আমি আরেকটা স্টেপ করিয়ে দিচ্ছি, কারণ আমি বলতে পারি এখানেই যে অঙ্ক আমার 5,000ই অ্যান্সার হবে, ঠিক আছে। এই দেখো কেন, তার কারণ এখানে দেখো আবার 10%-এ 2 শূন্য কাটো, তাহলে কত, 50 টাকা, তার দ্বিগুণ 150 টাকা, তার 3 গুণ, 3 গুণ, সরি 150 টাকা একবারে 3 গুণ হয়ে যাওয়া উচিত ছিল, 100 টাকা, আর এটা 150 টাকা। তাহলে ভেবে দেখো এই জিনিসটা কত হচ্ছে, এখানে কত, 315, এটা দেখো অলরেডি কত হয়ে যাচ্ছে, 200-300 টাকা। তার মানে দেখো এই অবধি 2,000 প্লাস 300 টাকা হয়ে গেছে। তাহলে আমি আর কেন ক্যালকুলেশন করব, 2,300 টাকা আমার হয়ে গেছে, আমার 15.5 তো এই টুকটাক ক্যালকুলেশন করে বেরোবে, তো আমার এগুলো তো করার দরকারও নেই, আমি একবারেই বলতে পারি 5,000 টাকা। যেমন তুমি যদি ভাবো যে আমি, স্যার আপনি তো জানেন 5,000 হবে, ধরো তোমার মনে হয়, তাহলে আমি কত ধরবে তুমি বলো, 6,000 ধরবে, তো চলো 6,000 ধরো, 6,000 ধরে দেখো তোমার জিনিসটাকে হয় কি না। 6,000 ধরে 2 শূন্য কাটো, 600, 1,200, 1,800, 2,400। তাহলে দেখো ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত, সিম্পল ইন্টারেস্টই 2,400 চলে এসছে, আর আমার কম্পাউন্ড ইন্টারেস্ট 2,315 টাকা, তাহলে এটা আমার বেশি ধরা হয়ে গেছে। তুমি বলছো না আমি 5,000 ধরবো না, 4,000 ধরো, ধরো 4,000, 4,000 ধরো, 4,000 ধরে যদি ক্যালকুলেশন করো তাহলে কত হবে, 400, 800, 1,200, 1,600। তো দেখো 1,600 কত কম মনে হচ্ছে জিনিসটাকে, কত কম মনে হচ্ছে, ঠিক আছে। এবার দেখো কত কম মানে, এবার তুমি বুঝতেই পারছো যে 4,000 টাকা 1,600 টাকা তৈরি করেছে, আর এই ইন্টারমিডিয়েটটার কতই বা তৈরি করবে।
কত 1,000 টাকার কাছাকাছি কি তৈরি করবে? কখনোই না। তো এইগুলো তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট করতে করতে তুমি বলো স্যার 4500, হতে পারে 4500 কাছাকাছি যাবে, কিন্তু আমি বলবো 5,000 দিয়ে ক্যালকুলেট করো, 5,000 না হলে 45কে অ্যান্সার করবে। বুঝতে পেরেছো? কারণ এটার ক্যালকুলেশন তো কঠিন, আমি কেন এর ক্যালকুলেশন করবো? এটা করো, যদি এটা না হয় তাহলে 4500 অ্যান্সার। বুঝতে পারলে জিনিসটাকে এরম ভাবে করতে হয়। তাহলে অ্যান্সার কত? 5,000। কি করে বার করলাম বুঝতে পেরে গেছো? চলো নেক্সট দেখো। নেক্সট যদি আমরা বলি ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 16,000 টাকা in 9 months at 20% per annum, the interest being compounded quarterly, মানে সুদের পর্ব 4 মাস বা 3 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হয়েছে। আচ্ছা এবার চলো আবার আমি চলে যাচ্ছি 20%। আচ্ছা এই অঙ্কটা না, একটা কাজ করো যে আমরা ওই আবার ওইখানটায় নিয়ে যাই, বুঝতে সুবিধা হবে। তাহলে এত টাকা 9 মাসের জন্য খেটেছে, 20% অ্যানুয়াল রেট ইন্টারেস্ট কম্পাউন্ডেড 3 মাস অন্তর অন্তর। আচ্ছা তাহলে 3 মাস অন্তর অন্তর যদি করা হয়, তাহলে চলো এই জায়গাটায় আমরা এবার 6 মাসের জায়গায় 3 মাস করে দেখি, বুঝতে পারো কিনা। 3 মাস অন্তর অন্তর, আচ্ছা 3 মাস অন্তর অন্তর যদি হয়, 3 মাস অন্তর অন্তর যদি হয় তার মানে কি ত্রৈমাসিক 3 মাস অন্তর অন্তর। আচ্ছা বলো পর্ব কতগুলো? 12/3, তাহলে পর্ব হচ্ছে 4। আচ্ছা রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বাই পর্ব, মানে 20/4, মানে 5% রেট অফ ইন্টারেস্ট। ক্যালকুলেশন কতবার হবে? কত মাসের জন্য ক্যালকুলেশন বলেছে আমার? কত মাসের জন্য বলেছে ক্যালকুলেশন? 9 মাসের জন্য। তাহলে ক্যালকুলেশন কতবার হবে? একটা 3, একটা 3, একটা 3, মানে অ্যাকচুয়ালি 1 + 1 + 1, 3 বছরের ক্যালকুলেশন হবে। তার মানে 5% রেটে 3 বছর, 3 মাসকে 1 বছর হিসাবে ট্রিট করে 3 বছরের ক্যালকুলেশন করলে আমরা যে কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো, দ্যাট উইল বি দ্য অ্যান্সার। তাহলে চলো আমরা কি করতে পারি, তাহলে আমরা রেট অফ ইন্টারেস্ট কত পাচ্ছি? 20/4। 4 কেন? সুদের পর্ব দিয়ে ভাগ করতে হয় 5%। আচ্ছা তার মানে আমার কত টাকা? 16,000 টাকা। কত পার্সেন্ট? 5% রেট অফ ইন্টারেস্ট। কতবার ক্যালকুলেট করব? 9 মাস, মানে একটা 3 মাস, একটা 3 মাস, একটা 3 মাস। ঠিক আছে, তাহলে দেখো কি করব আমরা, 2 শূন্য কেটে দিলাম, 6 ষোলং, না সরি 5 ষোলং 80। তাহলে এখানে কত হবে? 800 টাকা। এটা হবে কত? 1600 টাকা। এটা হবে কত? 2400 টাকা। 2400 টাকা। এবার দেখো 2400 টাকার পরে তুমি যদি চলে যাও আবার এর 5%, 2 শূন্য কাটো, 5 8 40 টাকা, এটা 80 টাকা। আবার এর 5% যদি তুমি করো, যেহেতু কাছাকাছি অ্যান্সার আছে সেই জন্য আমাকে পুরোটাই করতে হবে। ঠিক আছে, এর 5% যদি করা হয় তাহলে 4 5 20, মানে 2 টাকা। 2 টাকা, 4 5 20, মানে 2 টাকা। তার মানে আমার অ্যাকচুয়াল অ্যান্সার কত হবে? 2400 প্লাস 120, 2400 প্লাস 120 প্লাস 2, তাহলে 2 2 5 2, তাহলে 2522 টাকা হবে আমার অ্যাকচুয়ালি অ্যান্সার। বোঝা যাচ্ছে জিনিসটা? একদম এরম ভাবে আমরা ক্যালকুলেশন গুলো করবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বাকিরা ভাববে আর তোমাদের অঙ্ক করতে হবে। 11 নম্বরটা দেখো, 11 নম্বরটা কি বলেছে? সুদের পর্ব 4 মাস হলে, মানে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড কোয়ার্টারলি। পর্ব 4 মাস মানে 3 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হচ্ছে, 3 মান্থস ইন্টারভেল, 3 মাস অন্তর। দুটোই আমার লাগবে, পর্ব মানেও জানতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করব? রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট কি হবে? দেখো 4%, তাহলে 4/4 মানে 1%। কেন? পর্ব দিয়ে ভাগ করতে হয়, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 1%। কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকার 1%, 9 মাস, বলো 3 মাস অন্তর অন্তর, মানে একবার ক্যালকুলেশন, দুবার ক্যালকুলেশন, 3বার ক্যালকুলেশন, তবেই 9 মাস কমপ্লিট হবে। 2 শূন্য কাটলাম, 100 টাকা, 200 টাকা, 300 টাকা। এর 1% 1 টাকা, 2 টাকা, তার মানে আলটিমেটলি 303 টাকা সামথিং। তাই 303 টাকা অপশানে রয়েছে, তাই হবে আমার অ্যান্সার। ঠিক আছে, যদি এখানে নানটাকে টিক করা উচিত, বাট নানটাকে ভুলে যাও। 303 অ্যান্সার হবে, কারণ এরপরে আবার এরও তো 1% সুদ হবে, মানে 0.01। তার মানে অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে 303 টাকা, 0.01 টাকা সুদ।
303.01, 303কে ঠিক করো, কারণ প্রায় এখানে একটা প্রায় ছিল, প্রায়। ক্লিয়ার? ইজি জিনিসগুলোকে করো। আচ্ছা, এই অঙ্কটা তোমার করতে হবে না, জাস্ট এই অঙ্কটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, এটা করবে না, ঠিক আছে? এটা হবেও না, করলে করো না, বাট আমি তোমাকে এমনি বোঝাচ্ছি অঙ্কটার ফরম্যাট বোঝানোর জন্য। এত অঙ্ক দেয় না, মানে এত বছরের সুদ পারবে না ক্যালকুলেট করতে, বিশাল বড় ক্যালকুলেশন হয়ে যাবে, ঠিক আছে? বিশাল বড় ক্যালকুলেশন হয়ে যাবে। তো এটা দেখো লিটারালি কিভাবে করতে হয়, জাস্ট বোঝানোর জন্য অঙ্কটাকে রাখা হয়েছে। এত টাকা ইনভেস্টেড মানে 18,000 টাকা, 10%। আচ্ছা, 10% আমার রেট অফ ইন্টারেস্ট, সুদের পর্ব 4 মানে 4 দিয়ে ভাগ করো। তুমি ভাবো পারবে এগুলো? ভাগ মেলেও না। তাহলে 5 বাই অ্যাকচুয়ালি কত হবে, 5/2% রেট অফ ইন্টারেস্টে। আচ্ছা, কত মাস? দেখো, 12 মাস প্লাস 12 ইন্টু 1/4 মানে 15 মাসের সুদ। আচ্ছা, 15 মাস মানে কতবার ক্যালকুলেশন? একটা 3 মাস, দুটো 3 মাস, তিনটে 3 মাস, চারটে 3 মাস, পাঁচটা 3 মাস, মানে এই ক্যালকুলেশনটা 5 বার হবে। লিটারালি এটা সম্ভব নয়। তো এই অঙ্কগুলো দরকার নেই করার, এত বড় অঙ্ক দেবে না। বাট যদি কোনো অঙ্ক তোমাকে 3 বারের বেশি ক্যালকুলেশন করতে হয়, তবে অঙ্কটা ফর্মুলা দিয়ে করবে। কি বললাম? এটা এটা একদম একটা তোমার বাক্য লিখে রাখবে। যদি কোনো ক্যালকুলেশন 3-এর বেশি হয়, তবে সেটা আমরা ফর্মুলা দিয়েই করব। তার কারণ আছে, কারণ এই যে ফর্মুলা তোমাকে শেখানো হলো, সেই ফর্মুলায় 4 বছরের অঙ্ক এক্স্যাক্টলি মিলবে না। 4 বছরের অঙ্ক তোমার মিলবে না অ্যান্সার, ঠিক আছে? কেবলমাত্র 3 বছর অবধি মিলবে। কেন মিলবে না তার কারণ আমি তোমাদের বলতে পারি, বাট দরকার নেই। 4 বছরে মেলানো যায় একটা জিনিস অ্যাড করে, বাট দরকার নেই, 4 বছরের অঙ্ক দেয় না। 4 বছর আসলেই ফর্মুলায় চলে যাবে। তাহলে আমাদের ফর্মুলাটা কি গো? কম্পাউন্ডেড 3 মাস অন্তর অন্তর যদি কম্পাউন্ড করা হয়, তাহলে আমাদের ফর্মুলা কি? ফর্মুলা এদিকে দেখে নাও, ফর্মুলা দেখো বলে দিচ্ছি। a is equals to p into 1 plus r by 400 whole to the power 4n, না? হোল টু দি পাওয়ার 4n। আচ্ছা, 1/1 মানে 5/4। তাহলে n মানে কত? অ্যাকচুয়ালি কত বছর? n মানে ইয়ার্স। আচ্ছা, এবার a মানে কত? a মানে জানি না, বার করতে হবে। p মানে কত? 18,000। 1 প্লাস r মানে 10/400 ইন্টু 4 ইন্টু 5/4। তাহলে তুমি ভাবো এই ক্যালকুলেশন কে করবে? 18,000 ইন্টু 41/40 হোল টু দি পাওয়ার 5। তার মানে 18,000 ইন্টু 41, 41, 41, 41, 41, 40, 40, 40, 40, 40। এই ক্যালকুলেশন করা সম্ভব? বাট যদি এই ধরনের অঙ্ক দেয়, তো এরম ভাবেই করবে। সেই জন্য তোমাদের আমি ফর্মুলাও লিখিয়ে দিয়েছি। শর্টকাটটা সর্বদা 3 বছর অবধি করবে। 4 বছর অবধিও করতে পারো, অ্যাপ্রক্স ডেটার মাধ্যমে অ্যান্সার দিতে পারবে। 4 বছরে এক্স্যাক্ট ডেটা আসে না, একটা ভ্যালু মিসিং থাকে। 4 বছরে একটা ভ্যালু মিসিং থাকে, ঠিক আছে? 5 বছরে দুটো ভ্যালু মিসিং থাকে। সেটা তুমি যদি ডিপ লেভেলের আন্ডারস্ট্যান্ডিং তোমার না থাকে, তাহলে তুমি কখনোই কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে পারবে না এতগুলো করতে। বোঝা গেল জিনিসটা? 13 নম্বর দেখো, বলেছে এত টাকা ইনভেস্টেড ইন 5% ফর 3 মান্থস। এত টাকা ইজ ইনভেস্টেড, রেট অফ ইন্টারেস্ট 5% ফর 3 মান্থস। হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট আফটার 3 মান্থস ওয়েন দ্য ইন্টারেস্ট বিং কম্পাউন্ডেড কোয়ার্টারলি? মানে 3 মাস অন্তর অন্তর সুদ দিলে 3 মাসের সুদ কত হবে? তাহলে তুমি ভাবো কত ইজি। আগে ভাবো রেট অফ ইন্টারেস্ট কত? 5%। ভালো করে বোঝার চেষ্টা করো। রেট অফ ইন্টারেস্ট 5%। আচ্ছা, এটা 3 মাস অন্তর অন্তর সুদ দিলে রেট অফ ইন্টারেস্ট কত হয়? পর্ব দিয়ে ভাগ হয়, 5/4%। কত টাকা ইনভেস্ট করেছি? 8,000 টাকা ইনভেস্ট করেছি। আচ্ছা, আমি চাইছি 3 মাসের সুদ, 3 মাস অন্তর অন্তর কাউন্ট করছি, তাহলে একবারই ক্যালকুলেশনটা হবে কত পার্সেন্ট রেটে? 5/4% রেটে। তাহলে এই ক্যালকুলেশন করে দাও, 2 শূন্য কেটে এটা গুণ করে যা হবে সেটাই অ্যান্সার।
80 ইন্টু 5/4, 20, 5 20 100, তাহলে 100 টাকা আমার ইন্টারেস্ট হবে। 3 মাসের সুদ বলেছে তো, 100 টাকা ইন্টারেস্ট হবে, 100 টাকা ইন্টারেস্ট হবে। এবং তোমার সুদ আসল কত হবে? তাহলে 8000 প্লাস 100। আচ্ছা, যদি তোমাকে বলতো, ধরো আমি তোমাকে অঙ্কটা বললাম যে 6 মাসের সুদ ক্যালকুলেট করতে বললো, ইফ 6 মান্থস, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলাম, এটা কত হচ্ছে 100, কারণ 4 দিয়ে কাটলে হয় 20, 100, তাহলে দুবার ক্যালকুলেশন হবে, 3 বছর প্লাস 3 বছর 200 টাকা। এর আবার 5/4% কত হবে? দেখো 2 শূন্য কেটে দিলে হয়, 2 শূন্য কেটে দিলে হয় এটারই গুণফল 5/4, মানে 1 পয়েন্ট সামথিং, 1 পয়েন্ট সামথিং। তাহলে 200 এর 5%, মানে ক্যালকুলেশন তো কঠিন, বুঝতে পেরেছো? 100 এর 5/4 মানে তো অ্যাকচুয়ালি 5/4ই হয়, মানে 1.25, ক্লিয়ার? তাহলে এটার অ্যাকচুয়ালি অ্যান্সার কত হবে? এর অ্যাকচুয়ালি অ্যান্সার হবে 201 টাকা 25 পয়সা, 6 মাসের সুদ। তো এটা 3 মাস বলেছে বলে আমরা একবারই ক্যালকুলেশন করলাম 100 টাকা, বুঝেছো? নেক্সট দেখো 14টা কি বলেছে? ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 1000 টাকা ইন 1 বছর 12% অ্যানুয়াল, ক্যালকুলেট আ ইন্টারভ্যাল অফ 4 মান্থস। দেখো 4 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হচ্ছে, 12% 1000 টাকা, 12% 1000 টাকা। তাহলে এবার চলো 4 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হচ্ছে, পর্ব তাহলে কতগুলো? 3 হবে। চলো আমি একটু জাস্ট তোমাদের এই ফরম্যাটের সঙ্গে বুঝিয়ে দিচ্ছি যাতে করে তুমি অঙ্কগুলো ভালো করে বুঝতে পারো। তাহলে কত এবার হচ্ছে তোমার এইটা একটা ইন্টারভেল অফ 4 মান্থস, তাহলে পর্ব কত হবে? 12/4 মানে 3 মান্থস। তাহলে ইন্টারভেল কত হবে? ইন্টারভেল হবে 3 মান্থস। রেট অফ ইন্টারেস্ট কত হবে? রেট অফ ইন্টারেস্ট কত দেখলাম? রেট অফ ইন্টারেস্ট 12 নাকি? 12, রেট অফ ইন্টারেস্ট 12 বাই পর্ব 4%, তাহলে 4% হিসাবে ক্যালকুলেট হবে কত মাসের? কত মাসে সেটাও তো দেখলাম না, 1 বছরের। আচ্ছা 1 বছরের ক্যালকুলেশন হবে মানে 12 মাস। আচ্ছা 12 মাসের ক্যালকুলেশন মানে কবার? 3 বার ক্যালকুলেশন, একটা 4 মাস, একটা 4 মাস, একটা 4 মাস, তাহলে আলটিমেটলি 3 বার ক্যালকুলেট করলে হয়ে যাবে। তার মানে 4% রেটে 4 মাসকে 1 বছর হিসাবে ট্রিট করে 3 বার ক্যালকুলেশন করলে আমি যে ইন্টারেস্ট পাবো সেটাই আমার ইন্টারেস্ট। তাহলে চলো কি হবে? তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? রেট ইকুয়ালস টু 4%, কেন? 12/3, 4%, 1000 টাকা, 4% রেট, 1 2 3, 3 বার ক্যালকুলেশন হবে, 2 শূন্য কেটে দাও, 40 টাকা, 80 টাকা, 120 টাকা। আবার 4%, 1 শূন্য কাটো, 4 4 16, 1.6, 3.2। আর ক্যালকুলেশন করার দরকার নেই, অ্যাপ্রক্স যেটা নিয়ে নেবে এখান থেকে এইটা, এরপরে আরেকটা ডেটা আসবে অ্যাপ্রক্স কিছু একটা, ওর দরকার নেই। তো এটাকে ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করলে কত পাচ্ছ? 120 প্লাস 3.2, 1.6, তাই না? তাহলে 124.8, 124.8, 124.8, এই হচ্ছে আমার অ্যান্সার। আসলে 124.8 এর কাছাকাছি হবে কিছু একটা। তাহলে দেখো 24.88 আছে, আমার তো 80 এসছে, কেন? মানে এরপরে ক্যালকুলেশন করে এটা হবে 0.08, তাই ওটাকে যোগ করলে 88 হবে। তাই আমি কাছাকাছি অ্যাপ্রক্স যেটা নেব, কেন আমি শুধু শুধু অত ক্যালকুলেশন করতে যাব? বোঝা গেল? 15 নাম্বারটা দেখো, 15 নাম্বার বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা এটা হচ্ছে টাইপ 3, টাইপ 3। তাহলে দেখো আমরা টাইপ 1-এ কি অঙ্ক করলাম? আমরা টাইপ 1-এ যেটা করলাম ফ্ল্যাট টাইপের অঙ্ক, 1 বছরের ক্যালকুলেশন, 1 বছরের ক্যালকুলেশন। টাইপ 2-তে আমরা কি করলাম? 6 মান্থস ক্যালকুলেশন, 4 মান্থস ক্যালকুলেশন, 3 মান্থস ইন্টারভেল ক্যালকুলেশন।
তাহলে আমরা এটা টাইপ 2-তে শিখলাম। আমরা টাইপ 3-তে কি শিখছি? আমরা টাইপ 3-তে যেটা শিখবো সেটা হচ্ছে তোমার এবার অন্য অঙ্ক, ডিফারেন্ট টাইপস। এই যেটা শিখলাম না এতক্ষণ অবধি, যেটা শিখলাম এই অবধি, সেটা অ্যাকচুয়ালি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট পুরো শিখে গেছি। এখন এরই অ্যাপ্লিকেশনকে কাজে লাগিয়ে মাথাকে আরেকটু রিমোল্ডিং করে আমরা পরের অঙ্কগুলো করব। বাট অ্যাকচুয়ালি তুমি এই অবধি শিখে যাওয়া মানে কম্পাউন্ড ইন্টারেস্ট শিখে গেছো। এবার তোমার হাতে কিছু কঠিন অঙ্ক আসবে, সেই অঙ্কগুলোকে তোমাকে এই কনসেপ্ট দিয়ে সলভ করতে হবে। যেমন 15 নাম্বারটা দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। তোমার 2500 টাকার 4% রেটে, ফলে এখানে কি অ্যানুয়াল ক্যালকুলেশন হচ্ছে। তাহলে দেখো কি করব আমরা, আমাদের ফরম্যাট 2500 টাকা 4% রেট, কত 2 বছরের ক্যালকুলেশন, 1 বছর 2 বছর। আচ্ছা আমি তোমাদের আগেই বলেছি যে এখানে যে ভ্যালুটা আসে, এই এই সমান সমান যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ভ্যালু আসে। তাহলে এর নিচে আমরা যে ডেটাটা লিখি, তাহলে 2 বছর পর যে সিম্পল ইন্টারেস্ট সেটা, আর এখানে যে ডেটাগুলো আসে, সরি 2 বছরের তো শুধু এখানে ডেটা আসবে, এখানে যেটা ডেটাটা আসে সেটা হচ্ছে ইন্টারেস্ট অফ ইন্টারেস্ট দ্যাট উইল বি অ্যাডিশনালি অ্যাডেড টু দ্য সিম্পল ইন্টারেস্ট অফ প্রিভিয়াস ইয়ার্স, তবেই তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট পাও। তাহলে এখানে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে এক্সট্রা সুদ তৈরি হয়, সুদেরও সুদ, মানে এর সুদ তৈরি হয়। তার মানে এটাই অ্যাকচুয়ালি তোমার কি কম্পাউন্ড ইন্টারেস্ট। কি করি আমরা, কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাকচুয়ালি এই দুটোকে যোগ করি, কম্পাউন্ড ইন্টারেস্টকে আমরা এই দুটোকে যোগ করি, সিম্পল ইন্টারেস্টকে শুধু আমরা 2 বছর পরে সিম্পল ইন্টারেস্ট এটা যোগ করি। তাহলে অ্যাকচুয়ালি এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাই অ্যাকচুয়ালি ডিফারেন্স সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্টের। খুব লিটারালি ভেবে দেখতে হবে, নাহলে তো হবে না। অঙ্কগুলো তো এই জন্যই তোমাকে আমি এত ডিপ লেভেলে শিখিয়েছি। চলো আগে অঙ্ক করো। দেখো আমরা এই যে ক্যালকুলেশন করি, তা আগের দিনই বলেছি পিটিআর বাই 100 আই ইকুয়ালস টু পিটিআর বাই 100। তাহলে পিটিআর বাই 100 দিয়ে তো ক্যালকুলেট করছি। দেখো এই 100 দিয়ে 2 শূন্য কেটে যাচ্ছে, পির 2 শূন্য কেটে গেল, আর সবসময় এটা টি মানে 1 বছর, 1 বছরের ক্যালকুলেশন হচ্ছে। তার মানে এটা দেখো 4 25 100, তাহলে এখানে কত হচ্ছে 100 টাকা হচ্ছে। এটা সিম্পল ইন্টারেস্ট। 2 বছরে কত হবে, টিটা যখন 2 হয়ে যাবে তাহলে ইন্টু 2 হয়ে যাবে 200। তাহলে এটা হচ্ছে 2500 টাকা 4% হারে কাটলে 2 বছর পরে সিম্পল ইন্টারেস্ট কত হয় এটা। আচ্ছা আমরা বলেছি কম্পাউন্ড ইন্টারেস্ট মানে 4% ইন্টারমিডিয়েট, 2 শূন্য কেটে দাও 4 টাকা। এবং আমরা যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বলি তাহলে এইটা হচ্ছে 204 টাকা, সিম্পল ইন্টারেস্ট 200 টাকা, তাহলে ডিফারেন্স কত 4 টাকা। এত কষ্ট করে ডিফারেন্স করারই দরকার নেই, এখানে যে ভ্যালুটা থাকবে দ্যাট উইল বি দ্য অ্যান্সার। কে করবে তোমাকে এত সহজভাবে? দেখাও না তুমি, যারা ফর্মুলা দিয়ে অঙ্ক করে দেখাও। এই অঙ্ক তুমি যত স্পিডে করলে ওকে দেখাও করতে পারে কিনা এই অঙ্ক, দেখাও একবার। পারবে না, কারণ ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হবে কি, এটাকে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলায় ফেলতে হবে, পিটিআর বাই 100, সেখান থেকে ও বেরোবে 200, আর কম্পাউন্ড ইন্টারেস্টের এ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এন মানে 2, এটা দিয়ে বেরোবে 204। ঠিক আছে, 204ও বেরোবে না, অ্যাকচুয়ালি বেরোবে হচ্ছে 2704। সেখান থেকে 2500 বিয়োগ করতে হবে এখান থেকে, তখন বেরোবে 204, এবং এর ডিফারেন্স করে করতে হবে 4। অথচ তুমি দেখো ফ্র্যাকশন অফ সেকেন্ডে অঙ্ক করে দিলে 4। বলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। একটা ইন্টারেস্ট অফ 12% 5000 টাকার ইন্টারেস্ট ফর 2 ইয়ার্স। আবার ডিফারেন্স বলেছে, তাহলে চলো ডিফারেন্স কি হবে 5000 টাকার। দেখো কত তাড়াতাড়ি ক্যালকুলেশন করো, তোমাদের বোঝাতে বোঝাতে আমি অঙ্ক করছি, কত তাড়াতাড়ি হয়ে যাবে। 2 বছরে বলেছে 2 শূন্য কাটো, 5 বারং 60, 600 টাকা 1200 টাকা, দ্যাট উইল বি দ্য সিম্পল ইন্টারেস্ট অফ 2 ইয়ার্স। 600 টাকার 12% হারে যদি খাটা হয় 6 বারং 72, 72 টাকা হচ্ছে অ্যান্সার। কতক্ষণ লাগলো, 10 সেকেন্ড লাগলো, তাও তোমাদের বোঝাতে 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 অঙ্ক করেছি 10 সেকেন্ড লাগলো, তাহলে নিজে নিজে করলে 5 থেকে 6 সেকেন্ড লাগে। ঠিক আছে, এটা না, এটা করা যায়, তুমি যদি এই সমস্ত অঙ্ক 100 বার প্র্যাকটিস করো তাহলে তুমি জানো এত করতে হয় না। দেখো 5000-এর 2 শূন্য কাটো, 5 বারং 60 মানে 600 এর 2 শূন্য কাটো, 6 বারং 72 অ্যান্সার।
এইগুলো তুমি তখনই করতে পারবে যখন তোমার এই অঙ্কগুলো ভেতরে ব্লাডে চলতে থাকবে, ব্লাডে চলতে থাকবে, তবেই তুমি অঙ্কগুলো অত তাড়াতাড়ি পারবে। বুঝতে পেরেছো? এই যেমন এটাকে বলছি 2 শূন্য কাটো, 4 25 100, 2 শূন্য কাটো, অ্যান্সার 4। এগুলো তুমি এক তো তাড়াতাড়ি পারবে না। এটা এটা পারবে হচ্ছে 100 বার প্র্যাকটিস করলে। এটা আমি যখন করবো তখন আমি ওটাই করব। বুঝতে পেরেছো? দেখো 3 বছরের ডিফারেন্স বার করাটা একটু তুলনামূলকভাবে অত মুখে মুখে করাটা মুশকিল, তাও দেখো করে দিচ্ছি। এটা হচ্ছে 1000, 1 2 3, 10%। তাহলে এটা কত হবে? 2 শূন্য কাটো, এটা হবে 100 টাকা, 200 টাকা, 300 টাকা। তার 10% যদি কাটা হয় তাহলে এটা কত? 300 টাকা ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট আফটার 3 ইয়ার্স। এটা যদি কাটা হয় 2 শূন্য, তাহলে কত হবে? 10, 20, আর এটা কত? 1। তাহলে দেখো লিটারালি তুমি যদি খুব ভালো করে ভেবে দেখো, তুমি যদি খুব ভালো করে ভেবে দেখো তাহলে তাহলে কি হবে? দেখো এই কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে এই তিনটের যোগফল না, এই এসআই এর সঙ্গে এই তিনটের যোগফল। তাহলে সিম্পল ইন্টারেস্ট 300 টাকা, কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 331 টাকা, ডিফারেন্স কত? 31 টাকা। কেন করব ডিফারেন্স? শুধু এইটুকু যোগ করে দাও না, অ্যান্সার পেয়ে যাবে এইটুকু, তবে 31 টাকা পাবে। এটাও করা যায় না এমনটা না, এটাও সিম্পলি করা যায়, বাট এটার জন্য আরো অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা লাগে। দেখো এটা যেভাবে করতে হয়, 2 শূন্য কাটলে হয় কত? 100 টাকা। 100 10% মানে 10 টাকা, তার দ্বিগুণ 20 টাকা, মানে 30 টাকার কাছাকাছি অ্যান্সার হবে। এবং 10-এর 10% মানে 1 টাকা, মানে 31 টাকা অ্যান্সার হবে। করা যায়, একদম করা যায় না এমনটা নয়। যেমন দেখো তোমার যদি এটার ডিফারেন্স বার করো, দেখো এটা মুখে মুখে করার চেষ্টা করছি, বাট তুমি ধরতে পারবে কিনা জানি না। ও না, এটা অবশ্য করা নেই। বলছি ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড সার্টেন সাম অফ মানি এট দ্য রেট অফ ইন্টারেস্ট। ও এটা অবশ্য, এটা তো করা যাবে না, কারণ এটা অ্যামাউন্ট বার, মানে তোমার প্রিন্সিপাল বার করতে বলেছে। দেখো বলেছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট সার্টেন সাম অফ মানি। তাহলে 20%, কি বলেছে? 20%, সার্টেন সাম অফ মানি এর 20%, 1 বছর, 2 বছর, 3 বছরের কত হচ্ছে? 1260। তার মানে আমি এইটুকু বলতে পারি, এইটুকু, যে এই জায়গাটার যোগফলই হচ্ছে 1260। হ্যাঁ কি না? এর যোগফল কত হবে? 1260, এইটুকু বলতে পারি। খুব ভালো করে চিন্তা ভাবনা করে দেখো, 1260। এবার দেখো আমরা কি একটা অপশন টেস্ট করব। অপশন টেস্ট মানে আমরা সব থেকে, মানে বড়টা বাদ দেব, সব থেকে ছোটটা বাদ দেবো। কিন্তু ছোটটা বাদ দিতে ইচ্ছা করছে না, 10,000 দিয়ে ক্যালকুলেশন করতে ইচ্ছা করছে। কেন? কারণ 10,000 ক্যালকুলেশনটা ইজি হয়, বা 20,000, সরি 15,000, তো ক্যালকুলেশন হবে কত? অ্যাকচুয়ালি বাদ যাবে 20,000। 10,000 থাকলে 10,000 দিয়ে ক্যালকুলেট করা উচিত, তো আমি 10,000 দিয়েই করছি। আমি জানি না অ্যান্সার 10,000ই, কারণ এগুলো ইনটুয়েশন বলে, ঠিক আছে? 10,000, 2 শূন্য কাটলাম, কত হচ্ছে? এটা 2,000, 2,000, কি ব্যাপার এরকম কেন? হ্যাঁ 2,000, 4,000, 6,000, ঠিক আছে? 6,000 হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এবার আমি দেখব যদি এই ভ্যালুটা, এই যে এইটুকু যদি 1280 হয় তাহলে অ্যান্সার হবে। তাহলে এর 20%-এ ক্যালকুলেশন করো, 2 শূন্য কাটো, কত? 400, এটা 800। দেখো 1200 হয়ে গেছে কিন্তু। আর এর 20% যদি ক্যালকুলেশন করো, তাহলে 2 শূন্য কাটো, 80। তাহলে দেখেছো 1280 টাকাই হচ্ছে আমার এইটুকু যোগফল। এই তিনটে যোগফল কত? 1280। তাহলে আলটিমেটলি অ্যান্সার ঠিকই আছে, কারণ এগুলো ইনটুইশন বলে, যেটা অ্যান্সার হওয়া 10,000 থাকলে 10,000 দিয়েই করবো। বোঝা গেল জিনিসটা? চলো 20 নাম্বার দেখো, ইফ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট compounded every 6 months and simple interest on certain sum of money at 20% per annum for 1 year is 36। বুঝতে পেরেছো কি বলেছে? বলছে ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড 6 মান্থস, মানে 6 মাস অন্তর অন্তর কম্পাউন্ড করে তোমার ক্যালকুলেশন হচ্ছে, ঠিক আছে? যার অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট 12%। তাহলে কত হবে? দেখো ইজি, এটা কত? সার্টেন সাম কত ধরবো আমি? 10,000 টাকা থাকলে 10,000ই ধরবো। তাহলে 10,000 ধরছি,
10,000 ধরছি, দেখো এটা ডিফারেন্স হচ্ছে 36। তাহলে দেখো 6 মাস অন্তর অন্তর যদি ইন্টারভেল হয় তাহলে 6%-এ ক্যালকুলেশন হবে না? 12/পর্ব 6%, আমরা আগে করলাম এই ধরনের অঙ্ক। 6 মান্থ অন্তর ইন্টারভেল হলে ক্যালকুলেশন হয়ে যায় 6 মান্থ। তাহলে দেখো ক বছরের ক্যালকুলেশন, মানে কবার ক্যালকুলেট করবে? 1 বছর মানে দুটো পর্ব, 1 2 6 মাস প্লাস 6 মাস, 2 শূন্য কেটে দিলাম আমি, কত হবে? 600 1200। জাস্ট এর 6% যদি 36 হয় তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে, কারণ 36ই অ্যান্সার আমার। কিছু নেই গো, 10 থেকে 12 সেকেন্ডে অঙ্ক করা যায়। শুধু শুধু টেনে টেনে রেখে 2 4 5 মিনিট টেনে নেওয়ার কি তাৎপর্য? বোঝা গেল পুরো সিস্টেমটা? আচ্ছা, কতগুলো অঙ্ক আছে আমাদের? 35টা অঙ্ক আছে আমাদের। কত আছে এখন? 21। আচ্ছা ঠিক আছে, চলো আমরা আর একটা টাইপই করি। 21 নাম্বার। এখানে বলছে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি ফর 2 ইয়ার্স ইজ এত অ্যান্ড এত। দেখো এটা একটা ফর্মুলা, ফর্মুলা এই ফর্মুলাটা মনে রাখতে হবে, তাহলে তোমার পক্ষে ক্যালকুলেশনটা ইজি হবে। সবসময় মাথায় রাখবে এটা 2 বছরের ক্যালকুলেশনই হতে হবে, এবং কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট দিয়ে দেবে। এটা একটা ফর্মুলা, অবশ্যই মনে রাখবে। এই ফর্মুলাটা তোমাদের আমি তো জেনারেলি খুব কম ফর্মুলা দেই, বাট এই ফর্মুলা দিয়ে করাটা অনেক ইজি। বাট ফর্মুলা ছাড়াও করা যায় না এমনটা নয়, অবশ্যই যায়, আমি সেটাও বলে দেবো। বাট ফর্মুলাটা মনে রাখবে যে কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট 2 বছরে যদি হয় তাহলে ফর্মুলা হচ্ছে 200 প্লাস আর বাই 200 ইজ ইকুয়ালস টু কম্পাউন্ড ইন্টারেস্ট বাই সিম্পল ইন্টারেস্ট। 2 বছরের যদি হয় 200 প্লাস আর বাই 200 ইজ ইকুয়ালস টু কম্পাউন্ড ইন্টারেস্ট বাই সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট বাই সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে? তাহলে কি করে করব আমরা? দেখো 200 প্লাস আর মানে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট তো তোমাকে চেয়েছেই, তো তাই ও ফাইন্ড দ্য সাম চেয়েছে, তাই ফাইন্ড দ্য সাম চেয়েছে। একটা কাজ করো, রেট অফ ইন্টারেস্টটা বার করে ফেলো তাহলে এখান থেকে। 200 প্লাস আর বাই 200 2100 বাই 2000, 0 0 0 0 কেটে গেল। তাহলে 200 প্লাস আর বাই 200 ইজ ইকুয়ালস টু 21/20। 1 প্লাস আর বাই 200 ইজ ইকুয়ালস টু 21/20। এই 200 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত হবে? লিটারালি এটা হবে তোমার আর বাই 200 ইজ ইকুয়ালস টু, এই একটাকে এদিকে নিয়ে যাও, একটাকে এদিকে নিয়ে গেলে কি হবে? এখানে আর কিছু থাকবে না পরে। তাহলে 1/20 মানে 10, রেট অফ ইন্টারেস্ট 10%। তাহলে এই ফর্মুলার সাহায্যে আমি রেট অফ ইন্টারেস্ট পেলাম কত? 10%। রেট অফ ইন্টারেস্ট পেলাম কত? 10%। এবার অপশন টেস্ট করো, ফাইন্ড দ্য সাম। ফাইন্ড দ্য সাম, 10,000 টাকা ধরো, 10,000-এর 10%। দেখো সিম্পল ইন্টারেস্ট যদি এটা চলে আসে 2 বছরে তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে, 2 শূন্য কেটে দাও, 1000 2000, তো 2000 চলে এসছে, আমার আর ক্যালকুলেশন করার দরকার নেই। দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসছে? 100 টাকা। তাহলে দেখো কম্পাউন্ড ইন্টারেস্টও চলে আসছে, তাহলে দুটোই আমার মিলে যাচ্ছে। তাহলে আমার আমার প্রিন্সিপাল কত হবে? 10,000 টাকা। তাহলে এই ফর্মুলার সাহায্যে তুমি রেট অফ ইন্টারেস্ট বার করছো, এই ফর্মুলার সাহায্যে তুমি রেট অফ ইন্টারেস্ট বার করছো, ঠিক আছে? এই ফর্মুলার সাহায্যে তুমি রেট অফ ইন্টারেস্ট বার করছো, প্লাস তুমি বাকি অঙ্কটা আমাদের অ্যাজ ইউজুয়াল ওয়েতে করছো। দেখো অনেকে বলতে পারে স্যার ফর্মুলা ছাড়া কি করে হবে? হবে, হবে না এমনটা নয়। দেখো একটা জিনিস, 2 বছরের ক্যালকুলেশন, আমার কাছে এটা প্রিন্সিপাল ও নেই, আমি জানি না, রেট অফ ইন্টারেস্ট আমি জানি না, বাট আমি 1 বছর 2 বছর এটা জানি। 2 বছর পরে দেখো সিম্পল ইন্টারেস্ট কত হয়? সিম্পল ইন্টারেস্ট কত হয়? 2000 টাকা, 2000 টাকা। আচ্ছা দেখো যদি কম্পাউন্ড ইন্টারেস্ট 2100 টাকা হয়, তার মানে আমি এটা বলতে পারি এটা 100 টাকা। আমাদের ফর্মুলা অনুযায়ী 2000 টাকার এটা কত? 100 টাকা, তবেই তো কম্পাউন্ড ইন্টারেস্টটা 2 বছর এরমভাবে ক্যালকুলেশন হয়। দেখো আমরা তো এটাও জানি যে ব্যাক ক্যালকুলেশন এর দ্বিগুণ হয় 2000, তাহলে
1000 হলে তবে এর দ্বিগুণ 2000 হবে। এবং আমরা জানি এখানে যে রেট পার্সেন্ট কাজ করে, এখানেও সেই রেট পার্সেন্ট কাজ করে আলটিমেটলি 100 টাকা ইন্টারেস্ট তৈরি করেছে। তাহলে 1000 টাকা কত রেটে কাজ করলে 100 টাকা তৈরি হয়? 10%। তাহলে দেখো আমি রেট অফ ইন্টারেস্ট এখান থেকেও বার করে নিলাম এই ফর্মুলা ছাড়াই, যে দিস ইজ 10%। শুধু এই ক্যালকুলেশন দিয়েই বার করলাম 10%। এবার কথা হচ্ছে, এবার তুমি দেখো কত, তুমি যদি করো প্রিন্সিপাল রাখো 10,000-এ 10% 1000 টাকা সিম্পল ইন্টারেস্ট, তো ইজিলি তুমি বলতে পারো 10,000 টাকাই অ্যান্সার হবে। বোঝা গেল? আচ্ছা, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট আর সাম অফ মানি ফর 2 ইয়ার্স ইজ এত অ্যান্ড এত, ফাইন্ড দ্য সাম। এটা হোমওয়ার্ক, সেম অঙ্ক যেটা আমি তোমাদের করালাম, এইভাবেও করতে পারো, ফর্মুলা দিয়েও করতে পারো। ঠিক আছে? ঠিক আছে, আমরা আর করব না, যথেষ্ট। ঠিক আছে, আমরা যথেষ্ট, এইটুকু থাক। আমরা 23 থেকে নেক্সট দিন করব। নেক্সট দিন 23 থেকে করব। কোনো অসুবিধা থাকলে নেক্সট দিন আমার কাছে জিজ্ঞেস করে নিও। ঠিক আছে, রেকর্ডিংস অফ করে দিচ্ছি।